পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা ২১ ঘন্টার উচ্চ পর্যায়ের আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এই অবস্থায় আলোচনা শেষ করে ইসলামাবাদ ত্যাগের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিনিধি দল। রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ তথ্য জানান। তিনি বলেন, আমরা টানা ২১ ঘন্টা আলোচনা করেছি। ইতিবাচক দিক হলো গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে দুঃখজনকভাবে আমরা এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারিনি। ভ্যান্স আরো জানান, যুক্তরাষ্ট্র শুরু থেকেই নমনীয় মনোভাব নিয়ে আলোচনায় অংশ নেয়, কিন্তু দুই পক্ষের মধ্যে মতপার্থক্য দূর না হওয়ায় সমঝোতা সম্ভব হয়নি। এ সময় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আলোচনায় কোনো ব্যর্থতা থাকলে তার জন্য পাকিস্তান দায়ী নয়। তারা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছে। সংবাদ সম্মেলনে ভ্যান্সের সঙ্গে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তারা এই আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অংশ নেয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা প্রশমনে পাকিস্তান সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালন করছে। তবে দীর্ঘ সময়ের এই বৈঠকও সমঝোতা না হওয়ায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই আলোচনা ব্যর্থ হলেও কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি বন্ধ হয়নি, বরং ভবিষ্যতে নতুন করে আলোচনার সম্ভাবনা থেকেই যাচ্ছে, বিশেষ করে যদি ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব বিবেচনায় নেয়। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।